এবার আমি নতুন দলে খেলছি সিলেট টাইটান্সে, এবং এটা আমি অবশ্যই অনেক এক্সাইটেড, এবং তারা আমাকে ডিরেক্ট সাইনিং করেছে, এবং তাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই। আর যেহেতু সিলেট চ্যাম্পিয়ন হয়নি, আমাদের চেষ্টা থাকবে যেন আমরা যেন সিলেটবাসীকে এবার কাপ উপহার দিতে পারি, কারণ এর আগে একবার ফাইনাল খেলেছিলেন, বাট চ্যাম্পিয়ন হতে পারিনি, আনফর্চুনেট। বাট আমরা চেষ্টা করব ভালো খেলার জন্য, এবং যেটা বললো যে হ্যাঁ, আমরা বেশ কিছু সিলেটি প্লেয়ার নিয়েছি। যেহেতু আমাদের সিলেট টিম এবং ফ্যান ফলোয়ার অনেক ভালো, সেইভাবে আমরা ভালো একটা কম্বিনেশন করে চেষ্টা করেছি ভালো একটা টিম করার জন্য। আপনি দেখেন ফার্স্ট বিটিংই তো নাইম শেখ অনেক দাম আমরা আর চিটাগংয়ে উঠিয়েছি, কারণ যেহেতু নাইম শেখ লাস্ট ইয়ার টপ পারফর্মার ছিল, এবং ও সবসময় ডোমেস্টিকে অনেক ভালো খেলে। আপনি বিপিএল দেখেন, ফার্স্ট ক্লাস বলেন, তারপরে আপনি সব যে টুর্নামেন্টগুলো সবসময় ও পারফর্ম করে থাকে, সেজন্য আমরা ওকে চেয়েছিলাম। আর যেহেতু লাস্ট ইয়ার খুলনায় খেলেছিল, আমার আন্ডারে খেলেছিল, ও পারফর্ম করেছে, ওর প্রতি কনফিডেন্টটাও ছিল। যেহেতু লাস্ট পর্যন্ত আমাদের একটা বাজেটের ব্যাপার ছিল, সেজন্য টিম ওইভাবে আমরা যারা চিন্তা করেছি লাস্ট পর্যন্ত ওকে ছেড়ে দিতে হয়েছে। মোহাম্মদ আমিরকে আপনারা ডিরেক্ট জানিয়ে নিয়েছেন, মোহাম্মদ আমিরকে নিয়ে কি বলবেন? খুবই কয়েকজন বোলার এবং কি আগেও সিলেট দলে খেলেছে। হ্যাঁ, ও তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং দেখেন যে ওর যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা যদি কাজে লাগাতে পারি তাহলে টিম অনেক হেল্প হবে।